ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, অতঃপর নেক আমল করেছে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন আমি তার এমন জান্নাত দেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে কলকল বেগে নহর সমূহ প্রবাহিত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারের পরিচয় দিতে গিয়ে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয়। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে সূরা মুমিনের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন قد أفلح المؤمنون, সফল কামী ওই মুমিন, الذين هم في صلاتهم خاشعون, الذين هم في صلاتهم خاشعون, মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই মুমিনের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথা বলতেছিলাম সবাই আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই মুমিন খুশু খুজুর সাথে একদ্রতার চিত্রে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে বলা হয় প্রকৃত ঈমানদার। আর আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়তে যাই, আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়াত করি, দেখবেন ডান দিকে কে আছে, বাম দিকে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, কে আমার পাশে এসে দাঁড়াইলো, আমরা সব বুঝতে পারি। কথা ঠিক নেবে ঠিক। সামান্য একটি মশা যদি আমাদের শরীরে লাগে, এই মশাটা আমরা কি করি, তারাই। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম মুমিনের পরিচয় দিতে এই আয়াতটাতে আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়ে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন শব্দের অর্থ হলো খুশুখুজুর সাথে, একদ্রতার চিত্রের সাথে এমন ভাবে আপনি নামাজে দাঁড়াইছেন যেন একথা আপনি মনে করবেন পৃথিবীর কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। যদি এই কথা আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনিই হবেন ঈমানদার, মুত্তাকি। আর আপনার জন্য ওই জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে কলকল বেগে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এটা আসতে বলেন নাকি খিচুড়ি খাওয়ার পরে বলবেন? সুবহানাল্লাহ। এই যে একটা জিকির, কোন ব্যক্তি যদি একবার এই সুবহানাল্লাহ বলে, এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, আপনি যদি সোনা চাঁদি অর্থ টাকা পয়সা সব কিছু দিয়ে পরিপূর্ণ করেন, এই সব অর্থ বিক্রয় করলে যত মূল্য হবে, একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে বেশি মূল্য হবে। তাহলে সুবহানাল্লাহ আমরা নাস্তার পরে পরে বলবো নাকি বলেন? শুধু তাই নয়,
ইউনিভার্সাল প্রফেট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুবহানাল আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। তাহলে সুবহানাল্লাহর মূল্য আছে না? অনেক ফজিলত, এটা বললে আরো সময় লাগবে। তো যাই হোক, প্রথম নম্বর মুমিনের পরিচয় হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো ওই প্রকৃত ব্যক্তিকেই বলা হয় যেই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। এখন বলেন তো, আমরা যারা অনেকেই বলে থাকি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে, এই কথা কি কোনো ভালো মানুষ বলে না ভণ্ড বলে? অনেক ব্যক্তি আছে, এক ব্যক্তি এক পীরের দরবারে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর আমি তো আপনার কাছে আসছি, অনেক পীরের কাছে যাই, তো আমার এমন কিছু কারিশমা দেখান, এমন কিছু কারিশমা জাদু দেখান যাতে করে আমি নতুন কিছু জাদু শিখতে পারি আর আপনার কাছে মুরিদ হতে পারি। তো পীরের দরবারে যাওয়ার পরে কিছুদিন অবস্থান করছে, 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ থাকার পরে এখন পীর সাহেবরে বলে, হুজুর এই যে 1 সপ্তাহ পর্যন্ত আপনার কাছে ছিলাম, আপনার কোনো কারিশমা দেখলাম না, কোনো জাদু দেখলাম না, হুজুর আমি যাইগা, আপনার মতো পীর আমার দরকার নাই। তখন পীর সাহেব বলতেছে, এই যে তুমি আমার সাথে 1 সপ্তাহ পর্যন্ত ছিলে, বলো তো এই 1 সপ্তাহের মধ্যে আমি কোনো একটি ওয়াক্ত তাকবীরে উলা ফৌত করছে কিনা? কয় না। তাহলে বোঝা গেল শুধু কারিশমা দেখালেই বড় পীর হওয়া যায় না, ওলি হওয়া যায় না। একজন ওলি হওয়ার জন্য যদি সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় সে প্রকৃত ঈমানদার। কথা ঠিক না ঠিক? এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য জিকির করলেই কি হবে না, ঈমানদার হবে না। ঈমানদার হতে হলে প্রথম কাজ হলো আমার আপনার খুশু খুজুর সাথে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 2 আয়াতের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون। সাকসেসফুল, সফলকামী ওই মুমিন, الذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون، সফলকামী ওই মুমিন, الذين هم عن اللغو معرضون, যেই মানুষের মুখ থেকে অশ্লীল কথা, দুর্গন্ধ কথা, অহেতুক কথা বের হয় না, এই ব্যক্তি হবে প্রকৃত ঈমানদার। আমরা যখন চাষটলে বসি, একসাথে 2 থেকে 5 জন বসি, তখন আমাদের মুখ থেকে দুর্গন্ধ কথা বের হয় কিনা, অশ্লীল কথা বের হয় কিনা, অহেতুক কথা, প্রয়োজন ছাড়া কথা হয় কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বোঝাইতে চাচ্ছেন যে আপনি নিজেকে মুমিন দাবি করেন, আবার আপনার মুখ থেকে অশ্লীল কথা, দুর্গন্ধ কথা বের হয়। আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলছেন কশিন কালেও সে ঈমানদার মুত্তাকি হতে পারে। এই জন্য ঈমানদার মুত্তাকি হতে হলে আমার আপনার মুখ থেকে যেন দুর্গন্ধ কথা বের না হয়। এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন, যদি তোমরা 2টা কাজ করা থেকে বিরত থাকতে পারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। তার একটা কাজ হলো এই 2 ঠোঁটের মাঝখান জিহ্বা, এই জিহ্বাকে যদি আপনি হেফাজত করতে পারেন, আর একটা হলো লজ্জা স্থান, 2 পায়ের মাঝখান যেটা লজ্জা স্থান, এই 2টা জিনিস যদি আমি আপনি হেফাজত করতে পারি, ইউনিভার্সাল প্রফেট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় নম্বর পরিচয় কি? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত ঈমানদার মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে কোনোদিন অশ্লীল কথা বের হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ৩ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون। সফলকামী ওই মুমিন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যেই মুমিন তার মালের যাকাত দেয়। 14 যদি আপনি হজ করেন কিন্তু মালের যাকাত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, তুমি 14 হজ করলেও যদি তুমি মালের যাকাত না দাও, তুমি কোনোদিন ঈমানদার মুত্তাকি হতে পারবে না। এই জন্য ঈমানদার হতে হলে কি করতে হবে? মালের যাকাত দিতে হবে। আজকে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে কি সকলেই সঠিক যাকাত দেয়? যদি 50,000 টাকা যাকাত আসে, আমরা কি করি? 20,000 টাকার যাকাত কিনি আর বলি কোন দোকানে গিয়ে যাকাতের কাপড় কিনতে পাওয়া যায় কম দামে সস্তা, সেই যাকাতের কাপড় দিতে গিয়ে কত মানুষ পর্যন্ত হত্যা হয়ে যায়। তাই হয় কিনা? অথচ আমরা যদি যাকাত দিতাম সঠিকভাবে, মালের যাকাত দিতাম, কোনোদিনও আমাদের এই সম্পদগুলো কমতো না, বরঞ্চ সম্পদের মধ্যে বৃদ্ধি পাইত। আমরা যদি বাজার থেকে 1 কেজি আপেল কিনে নিয়ে আসি, এই আপেলে দেখবেন 2-1টাতে পোকা থাকে, নষ্ট থাকে, পচন থাকে কিনা? এই পচা আপেলটা যদি রাখা হয় ওই ভালো আপেলের মধ্যে, বলেন তো ওই আপেলগুলো বাকিগুলো ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। তো একজন মুমিন তার সম্পদের মধ্যে এই পচা জিনিস, পচা অংশগুলো যদি আপনি বাছাই করে আপেলটা ফেলে দেন, ওই যাকাতটা দিয়ে দেন, তখন আপনার এই সম্পদ পরিষ্কার হয়ে যায়। এই সম্পদই আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের ব্যবস্থা করে দেয়। অথচ আজকে মালের যাকাত আমরা দেই না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। প্রকৃত ঈমানদার মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি তার মালের যাকাত আদায় করে। এখন থেকে তো আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে মানে এটা কার কথা? তো আল্লাহর কথা। এটা তো আমার কোনো বানানো কথা না। আপনি যদি মালের যাকাত না দেন আর যদি ঈমানদার দাবি করে, আল্লাহ তাআলা কি আপনাকে ঈমানদার বলছেন? কখনো আপনি ঈমানদার হতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 4th আয়াতের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون। সফলকামী ওই মুমিন, الذين هم لفروجهم حافظون। যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করে, এই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। এই সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন। স্বয়ং আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আপনাকে আল্লাহ তাআলা একটি জান্নাত দান করবেন। আপনি রোজা রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আপনি হজ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটি জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আর যদি কোনো মুমিন
খারাপ কাজ করতে গিয়ে সুযোগ পাওয়ার পরেও সেখান থেকে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তুমি ভালো কাজ করার জন্য তোমাকে আমি একটি জান্নাত দান করব। আর যদি তুমি খারাপ কাজ করতে গিয়ে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছো, কিন্তু আল্লাহর ভয় যদি তোমার অন্তরে এসে যায়, আর যদি বলো পৃথিবীর কোনো মালিক আমাকে দেখতেছে না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এই বলে যদি আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতান, ওরে বান্দা আমি তোর এই হিসাব নিকাশ করে তোর আমল নামায় দুইটা জান্নাত দান করব। ও যুবক, কোন একটি মহিলার সাথে তোমার গভীর সম্পর্ক হয়ে গেছে, তুমি ওই বান্ধবীর সাথে খারাপ কাজ করার জন্য কোন একটি নিরিবিলি জায়গায় গিয়ে বান্ধবীকে বলছো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এই বলে একটি ঘরের মধ্যে নিয়ে চতুর্পাশে জানালা দরজা আটকিয়ে দিছো। দেওয়ার পরে খারাপ কাজ করার জন্য তোমার পরন থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছো। এই মুহূর্তে তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হবা, কিন্তু তোমাকে এমন একটি ডর, এমন একটি ভয় আল্লাহর পক্ষকে তোমার অন্তরের মধ্যে দিয়েছে, তুমি যদি ওই প্রস্তুতি থাকার পরেও ওই মহিলাকে, ওই বান্ধবীকে বলো, বান্ধবী রে, যেই মালিক আমাকে হাত দান করেছে, যেই মালিক আমাকে চক্ষু দান করেছে, যেই মালিক আমাকে জয়মন দান করেছে, বোন, এই কাজটা যে করতেছি পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখবে, এই বলে যদি ওই খারাপ কাজ করার জন্য সমস্ত প্রস্তুতি থাকার পরেও সেখান থেকে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা বলতেছে, রে আমার বান্দা, আমি হিসাব নিকাশ করে তোরে একটি জান্নাত দেব না, জান্নাতান, আমি হিসাব করে তোর আমল নামায় দুইটা জান্নাত দান করব। এই জন্য ভালো কাজ করলে তার বিনিময়ে একটি জান্নাত, আর যদি খারাপ কাজ করতে গিয়ে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছ, এরপরে আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে এসে যায়, আর যদি বলি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, এই বলে যদি খারাপ কাজ করতে গিয়ে আমি আপনি ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা বলে, তোরে আমি একটি জান্নাত নাই, তোর আমল নামায় আমি আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ভালো কাজ করলে কয়টি জান্নাত? আর খারাপ কাজ করতে গিয়ে সমস্ত প্রস্তুত গ্রহণ করেছেন, আপনি মদ খাবেন, এমত অবস্থায় আপনার অন্তরে, আপনার দিলে, আপনার কাছে এমন ভয় এসে গেছে যে এই কাজটা তো হারাম, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, আর যদি এই হারাম নিষেধ এই কথা যদি আল্লাহর ভয়ে সেখানে করতে গিয়ে ফিরে আসেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিবেন কয়টা জান্নাত দিবেন? দুইটা জান্নাত দিবেন। এই জন্য খারাপ কাজ করতে গিয়ে যেই লোক ফিরে আসতে পারে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন জান্নাতান, 2 বচন বলেছেন, 1 বচন বলেন নাই। জান্নাত 1 বচন আর জান্নাতান 2 বচন, অর্থাৎ আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা কয়টা জান্নাত দান করবেন? 2টা জান্নাত দান করবেন। এই জন্য আমরা এই জান্নাত পাওয়ার জন্য আমাদের আশা আছে কিনা? আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন যদি আমরা এই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারি। বর্তমান যে সিচুয়েশন চলছে, যে অবস্থা চলছে, এই যে সামনে রমজান মাস আসতেছে, বিশেষ করে যুব সমাজ দেখবেন, আগে তো ছিল বিভিন্ন ধরনের পাবজি গেমস, বিভিন্নভাবে খেলা ছিল, এখন আর কিছু নাই, এখন শুধু একটা টোকা আছে, একটা টোকা দিলেই কাজ হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে চলে আসে। এই যে রাত জেগে জেগে সন্তানরা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে আমাদের ছেলে সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আজকে আমরা
এই যে আমাদের সন্তানের খোঁজ খবর রাখতে পারি না, আমরা যদি আমাদের সন্তানটা সকালে ঘর থেকে বের হয়, কোথায় যায়, কি করে, কি অবস্থায় আছে, বাবারা যদি সেই সন্তানের খোঁজ খবর না নেই, তাহলে কি আমাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না? অবশ্যই ধরবেন। এই জন্য আমাদের দায়িত্ব, এই যে সামনে রমজান মাস, যাতে করে আমাদের ছেলে মেয়ে এই মোবাইলের আসক্তি থেকে দূরে থাকে, এই জন্য আমরা সন্তানের খোঁজ খবর রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ৫ম নামের আয়াতের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون, সফল কামী ওই মুমিন, الذين هم لأماناتهم وعهدهم راؤون। قد أفلح المؤمنون, সফল কামী ওই মুমিন, الذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহু আকবার বলেন। ওয়াহদিহিম রাউন, মুমিন ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যেই মুমিন তার আমানতের খিয়ানত করে না। বলেন তো আমরা আমানতের খিয়ানত করি কিনা? যদি আপনার কাছে বলা হয়, ভাই এই যে 500টা টাকা আপনার কাছে আমানত হিসেবে রাখলাম, আপনি পরের দিন যদি চায় ওই টাকা থেকে ফিরিয়ে দিতে পারেন? শেষ, সাথে সাথে শেষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বন্ধু, কোনো ভাই আপনার কাছে 100 টাকা আমানত রাখছে আর বলছে, ভাই এই যে 100টা টাকা আপনার কাছে রাখলাম, আবার আগামীকালকে অথবা পরশুদিন আমাকে টাকা ফিরিয়ে দিবেন। যদি আপনি ওই 100 টাকা চকচকা ওই 100 টাকা ফিরিয়ে না দিয়ে 50 টাকার 2টা নোট দেন, চকচকা 2টা নোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। দেখছেন কি অবস্থা? হ্যাঁ, যদি এর মধ্যে আমার আপনার কাছে কোনো টাকা রাখতে চায়, কোনো জিনিস রাখতে চায়, আর যদি বলেন যে ভাই আমার কাছে তো আমানত রাখতেছেন, এই টাকাগুলো রাখতেছেন, আমি অভাবী মানুষ, আমার টাকাটা খরচ হয়ে যেতে পারে, তবে তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো, চেষ্টা করব। যদি আপনি ওই ক্ষেত্রে 100 টাকার কাছে 50 টাকার 2টা নোট দেন, তাহলে আমানতের খেয়ানত হবে না, কিন্তু তাকে টাকা ফিরিয়ে দিতেছেন। এই জন্য আমানত আপনার কাছে যা রাখা হয় সেটাই আপনি ফিরিয়ে দিবেন। কিন্তু বর্তমান জামানায় বলেন তো, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর কাছে কোনো কথা আমানত রাখে, এই কথা কি আর ঠিক থাকে? আপনি যা কি করবেন, যে দোস্ত আমার কাছে তো অমুক ব্যক্তি এমন একটা কথা আমানত রাখছে, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার নিকটবর্তী, এই জন্য এই কথাটা শুধু তোমাকেই বললাম, তুমি জানে কাউকে বলো না। দেখবেন ওই বন্ধু গিয়ে আর এক বন্ধুরে বলে, ওই এই অবস্থায় বলে যে তোমাকেই বললাম, তুমি আমার নিকটবর্তী। এরপরে যদি এর মধ্যে কোনো আমানতের কথা কোনো মহিলার কাছে বলা হয়, মহিলাদের কাছে রাখা হয়, দেখবেন এই কথাটা যদি আর একজনের কাছে না বলে, তাহলে তার পেট ফাঁপতে থাকে। কথা ঠিক না ভাই? ঠিক, পেট ফাঁপতে থাকে। কখন গিয়ে আর এক বান্ধবীকে বলবো, কখন গিয়ে আর একজনের কাছে বলবো। যদি সে না বলতে পারে, তাহলে হয়তোবা তার পেট ফাঁপতে ফাঁপতে বাস্ট হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমানতের কথা, বিশেষ করে মা বোনরা বেশি এই কথাগুলোর খেয়ানত করে। এই জন্য মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি, যে যেই কথাই হোক না কেন, আমানতের কথা, এই কথা যেন আর একজনের কাছে গিয়ে না বলেন। যেহেতু আপনাকে বলছে এই কথাটা আমানত, কাউকে বলা যাবে না। যদি আপনি খেয়ানত করেন, তাহলে কি আপনি প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারবেন? এটা কোরআনের আয়াত। সূরা মুমিনের পরিচয় দিতেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ব্যক্তি ঈমানদার, মুমিন, মুত্তাকি, সে সাকসেসফুল হবে, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তি তার এই কথার আমানতের খেয়ানত করে না। এখন যদি আমরা আমানতের খেয়ানত করি, তাহলে কি আমরা ঈমানদার হতে পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের এই কয়েকটি আয়াতের মধ্যে
মুমিনের পরিচয় দিয়ে বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আপনাদেরকে বলেছিলাম قد أفلح المؤمنون। মুমিন তো এই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন। মুমিন হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। এটা কয় নম্বর? 1 নম্বর হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার মুমিন ওই মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে অশ্লীল কথা, অহেতুক কথা বের হয় না। এটা কয় নম্বর মুমিনের গুণ? আর জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর মুমিনের গুণ, যেই মুমিন তার মুখ থেকে, জবান থেকে অশ্লীল কথা বের করে না। 3 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইনুন। মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি তার মালের যাকাত আদায় করে। এটা কয় নম্বর? 3 নম্বর গুণ। আর 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করে সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার। এরপরে 5 নম্বর ঈমানের গুণ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আমানতের খিয়ানত করে না। এই 5টি গুণ যদি আপনার থাকে, এই গুণগুলো যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি যদি এই 5টা গুণে গুণান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন উলাইকা লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সুসংবাদ রেখেছেন উলাইকা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তার জন্য রয়েছে ওই জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে কলকল বেগে নহর সময় প্রবাহিত হয়। তাহলে কয়টা গুণ আমাদের মধ্যে থাকা দরকার? 5টা গুণ। আমি এই 5টা গুণ আপনাদেরকে বললাম। এই 5টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তবেই আমি আপনি ইমানদারের দাবি করতে পারবো। আর সারা দিন যদি চিৎকার করে বলি আমি ইমানদার মুত্তাকি, আর কোরআন বলছে এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কশ্চিন কালেও আপনি নিজেকে ইমানদার মুত্তাকি দাবি করতে পারবেন না। তাহলে বলেন তো আমাদের এই সমাজের মধ্যে এই 5টি গুণের মধ্যে কি আমাদের সব গুণগুলো আছে? যদি খেয়াল করা হয়, বেশি ওয়াজের দরকার নাই, বেশি তাফসীরের দরকার নাই, বেশি কথার দরকার নাই। এই 5টি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তবেই আমি আপনি ইমানদার মুত্তাকি দাবি করতে পারবো। কথা ঠিক নেবে? ঠিক। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। সবাই বলেন দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। বুদ্ধি দিলে বিবেক দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বুদ্ধি দিলে বিবেক দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে কর্ণ দিলে না আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে সৃষ্টি যে তোমার। তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। সবাই বলেন তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি হৃদয়া ছাড়া কেমনে হব পার। কথা ঠিক নেবে? ঠিক।
সূর্য দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীতে পথ চিনিতে, চন্দ্র দিলে রজনীতে, চন্দ্র দিলে রজনীতে দুনিয়া মাজার। তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার। তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। তোমার হৃদয় ছাড়া কেমনে হব পার। কথা ঠিক নেবে ঠিক। আল্লাহর দয়া ছাড়া কি পার হওয়া সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজান মাস আসতেছে, রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করা আমাদের প্রয়োজন কিনা। আমরা তো সারা বছর আমরা ব্যবসা করি। এর মধ্যে দেখা যায় যে একটা সিজন থাকে, যেই সিজনে ব্যবসা করলে আমরা বেশি লাভবান হই। কথা ঠিক নেবে ঠিক। কিন্তু এই যে আমরা ইবাদতের জন্য একটা ব্যবসার মাস আছে, যেই মাসটার মধ্যে ইবাদত করলে অন্য অন্য মাসের তুলনায় 70 গুণ এমনকি 700 গুণ বেশি নেকি পাওয়া যায়। তাহলে সেই মাসটা আমাদের সামনে আসতেছে, আমরা সেই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি কিনা। ইনশাআল্লাহ তো বলতেছি, ইনশাআল্লাহ আমরা তো সবাই প্রস্তুত আছি, কি বলেন? এই জন্য রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যেন কোরআন তিলাওয়াত, জিকির, অন্য অন্য যত নফল ইবাদত আছে, বিশেষ করে যত খারাপি আছে, যত খারাপ অভ্যাস আছে, আমরা এগুলো ছেড়ে দেব। আর রমজান মাসের যেই হক, এই হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।